আমরা প্রথম দিনের বইমেলা দেখি একটা সাজানো গোছানো পরিবেশ, শুধুই এনজয়ের জন্য। যারা বই প্রেমী তাদের কাছে হচ্ছে রমজান বা পরীক্ষা এটা কোনো কিছু মানায় না, বিভিন্ন এইসব বাধা। আজ বেলা 2টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে পর্দা উঠেছে অমর 21শে বইমেলা 2026। বইমেলায় ইতিমধ্যে পদচারণা শুরু করেছেন বইপ্রেমীরা। ধীরে ধীরে এই পদচারণা বাড়ছে। চলুন আমরা শুনে আসি লেখক এবং পাঠকদের প্রথম দিনের বইমেলার অনুভূতি। এবার আমার দুইটি বই আসছে, একটা হচ্ছে যে কথার মৃত্যু নাই, এটা বাণীর বই, আর এটা হচ্ছে কবিতার আমারে দেব না বলি। আচ্ছা, কোন প্রকাশনী থেকে? এটা টই টই প্রকাশনী। মূল্য বেশি না, যে কথার মৃত্যু নাই এটা হচ্ছে 300 টাকা, আর আমারে দেব না ভুলিতে এটা হচ্ছে 250 টাকা। আমি মনে করি আমি চাইলে এই বইটার মূল্য আরও বেশি দেওয়া চলে, কিন্তু দেখলাম যে আসলে সবার তো আর সব একরকম সামর্থ্য থাকে না, যাতে খুব সহজেই মানুষ আমার বইটা সংগ্রহ করতে পারে, ওটা ভেবেই আমি আসলে রমজান মাস তো এখন রমজান মাসে তো এমনি মানুষ সারাদিন রোজা রেখে যথেষ্ট ক্লান্ত থাকে, তারপরেও মানে প্রতিবার যেরকম মানুষের ভিড় হয় ওরকম মনে হয় না যে এবার হবে। তার জন্য আমরা কবিরা আসলে একটু মানে দুঃখ প্রকাশ করছি এটার জন্য, যে এবার ওরকম আরও ধরেন বইমেলা মনে হয় 19 দিন, এবার 18 দিন, হ্যাঁ এরকম। তো যেখানে 1 মাস বইমেলা হয়, এটাও আমাদের একটা লস কবিদের। তো কি আর করার, তবুও বলি যে পবিত্র রমজান মাসে আমাদের এই বইমেলা, অমর 21শে বইমেলা, এই পবিত্র দিন উপলক্ষে এটা এক হিসেবে ভালো। আরেক হিসেবে ধরেন রমজান মাসে তো মানুষ একটু যে যেমনই হোক সবাই চিন্তা করে যে একটু ইসলামিকভাবে চলার জন্য, ওরকম নামাজ রোজার পাশাপাশি নামাজটা পড়ার জন্য এটা একটু আসলে। আচ্ছা, লেখক মানে কিন্তু পাঠক, আপনি নিজেও অনেক বই পড়েন, যেহেতু বই লিখেন, আপনার পছন্দের লেখককে এবং পছন্দের বই, কোন ধরনের বই আপনি পড়তে ভালোবাসেন? আমার পছন্দের লেখক কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, যাকে আমি মানে কবিরা আসলে আমার মনে হয় যে কবি শব্দটার মধ্যেই আসলে ভালো লাগার পছন্দ করার মতো আছে কিছু না কিছু। হ্যাঁ, এখনো জমেনি, আজকে প্রথম দিন তো হয়তো আস্তে আস্তে জমে উঠবে আর কি। তাছাড়া রমজান অনেকে আসতেছে না, আর বইমেলা তো 3টার পরে খুলে, এই সময় ইফতারের টাইম থাকে, হয়তো সেজন্য অনেকে আসতে পারতেছে না। অনেকে কিনতে আসে, যেমন আমি কিনতে আসছি, আর অনেকে দেখতেও আসে, ঘুরতেও আসে। আচ্ছা, আপনার পছন্দের লেখক বা বই? হুমায়ুন আহমেদ। হ্যাঁ। আজকে কার সাথে এসেছেন? আমি আমার মেয়ের সাথে, আমার ছেলে আসছে, আমার ভাই আসছে। আচ্ছা, তুমি, তোমার কাছে যদি জানতে চাই যে বইমেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আর তুমি কি বই পড়ো? না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মায়ের সাথে বইমেলায় আসতে পারাটাই ভালো লাগছে, এবং এই বইমেলায় আসার জন্য কে আসলে উদ্বুদ্ধ করছে? মা কি তোমাকে বলছে না তুমি মাকে বলছো? দাদা বলছে। দাদা বলছে বইমেলা আসার জন্য। বইমেলাকে আরো আসতে চাও নাকি এবারে আরো আসবো? আরো আসবে না? প্রথম দিন আসলাম, মনোবিদরা ভালোই, এখনো সব দোকান চালু হয় নাই, কাজ চলতেছে দেখলাম, আর যেগুলো চালু হয়েছে ভালোই সুন্দর দেখলাম। আর একটা জিনিস ভালো লেগেছে যে ঢুকার পথে জুলাই আন্দোলনের ছবি টবি দেখলাম, যারা শহীদ হয়েছে, যারাই হয়েছে, এগুলাকে স্মরণ করছে আর কি, ওনারা রাখছে এগুলাকে, যে ওনারা শহীদ হয়েছে, এই করছে, জীবন দিছে। আমার মনে হয় মেয়েরা বেশি আসে এখানে, যেমন বই টয়ের প্রেমিক যারা। রমজানের ভিতরে লোকজন কমই হবে, তারপরও দেখা যাও কি হয় আর কি। আজকে আসলাম যে ওনারা আসে নাই, কাজিন যারা আছে তারা আসে নাকি এখানে, তাদেরকে ঘোরাতে নিয়ে আসলাম। জি 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 জি, এখানে ঘোরাতে নিয়ে আসছি। আসলে বইমেলার প্রথম দিন তো আজ হওয়ার কথা ছিল না, আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে আসলে প্রথম দিনের বইমেলাটা আমরা যেমন দেখি, এবারেরটা একদম ভিন্ন। আমরা প্রথম দিনের বইমেলা দেখি একটা সাজানো গোছানো পরিবেশ, শুধুই এনজয়ের জন্য, কিন্তু এবার এসে যেটা দেখছি যে বিভিন্ন স্টলের যে পেরেশানি, যে মানে দ্রুততর কাজ করে নেওয়ার একটা যে মানে প্রচেষ্টা, এটা দেখে আসলেই খুবই কষ্টদায়ক মনে হচ্ছে, খুবই মানে নিজের কাছেই মনে হচ্ছে এই রমজান মাসে বইমেলাটা না হলেও বোধহয় হতো। আমি প্রথমেই বলি, আমি একজন লেখক, আমি গবেষক। আমার গেল বছরে দমনপীড়নের 15 বছর সেরা রয়্যালিটি প্রাপ্ত একটি বই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে রমজান মাসে বইমেলাটা যে একটা প্রভাব ছড়ানোর প্রয়োজন, সেটা ছড়াতে পারবে না। কেন পারবে না? আমাদের পাঠকের যে মিছিল, সেই মিছিলটা আমরা পাবো না।
এটা আমি আমার কাছ থেকে আমার মনে হচ্ছে যেটা, কারণ আমরা যদি এটা আরও কিছুদিন আগেও পেতাম, যখন আমরা হয়তোবা যদি নির্বাচনের পরপর একটা সময় ছিল 17, 20, 18-র মধ্যেও পেতাম, তবু আমরা একটা পাঠকদের মিছিলের আশা করতে পারতাম। দেখেন, আমরা জানি, গভর্নমেন্ট নিজেও জানেন, আপনারাও জানেন যে আমাদের 12 রোজার পরেই সরকারি বোনাস দেওয়া হয়। বাচ্চাদের ঈদ আয়োজন, ঈদ আনন্দ, ঈদ উৎসবের যে পরিস্থিতিকে মোকাবেলা করবে না বইমেলাকে এনজয় করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি জরিপ কিংবা খুব ঠান্ডা মাথায় ভাবি, আমাদের বইমেলা এবার পাঠকের মিছিল হয়তো বা কম থাকবে, এটাই আশঙ্কা করছি। অবশ্যই আমাদের বইমেলা মানেই তো ছাত্র সমাগম, স্টুডেন্টদের একটা জমাট বাঁধা, কিংবা ছাত্ররাই তো বই আসে সংগ্রহ করতে, নবীন প্রবীণ মিলেই তো একটা জগৎ তৈরি হয়। তো সেখানে যে নবীনের যে ছোঁয়া, নবীন যাদের ঢাকা শহরে দেখা গিয়েছে ইউনিভার্সিটি বন্ধ মানেই কিন্তু হোস্টেল বন্ধ, হোস্টেলে কেউ একা থাকছে না, বাড়ি চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমাদের মনে করি যে প্রায় 60% পাঠকের মিছিল কমে গেছে, এটা জরিপ অনুযায়ী বলে। তো সেই ক্ষেত্রে আমাদের এবারের যে প্রকাশকরা কিংবা লেখকরা সত্যি কতটুকু এনজয় নিতে পারবে, কতটুকু সার্থকতা নিতে পারবে, এটা বলা খুবই দুষ্কর। আজকে যেহেতু প্রথম বইমেলায় আসা হয়েছে, আজকে যে বইমেলা হচ্ছে প্রথমত আমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়, কিন্তু এবছর রাজনৈতিক টানাপোড়েনের কারণে বইমেলাটা আমাদের পিছিয়ে গেছে। সেজন্য আজকে বইমেলাটা হচ্ছে, বইমেলাতে আসা এর জন্য আমি মূলত হচ্ছে উপন্যাস, তারপর হচ্ছে রোমান্টিক থ্রিলার, এসব টাইপের বই পড়তে হচ্ছে পছন্দ করি। প্রথম দিনে সে এবার কেমন যেন একটা জনশূন্য লাগছে বইমেলাটাকে। প্রতি বছর আমরা যেরকম মানুষজন বা যেরকম জৌলুসতা দেখতে পাই, এবছর হচ্ছে দেখতে পারছি না। আবার হচ্ছে বিভিন্ন স্টলে গিয়েও দেখতে পাচ্ছি নতুন বইয়ের কালেকশন আসলে খুবই কম, এবং পুরান বইগুলোই আমাদের হচ্ছে রিকভার করে বা একটু উল্টে পাল্টে হচ্ছে দেখানো হচ্ছে। আমার পছন্দের লেখক হচ্ছে আমৃত ভালোবাসিতকে এই উপন্যাসের লেখিকা সালমা চৌধুরী আপু। আসলে যারা বই প্রেমী তাদের কাছে হচ্ছে রমজান বা পরীক্ষা এটা কোনো কিছু মানায় না, বিভিন্ন এইসব বাধা। তো যারা আসলে প্রকৃত বইপ্রেমী তারা অবশ্যই আসবে, বই কিনবে, এই আর কি। আজকে প্রথমেই আমরা দুজন ফ্রেন্ড বইমেলা এসেছি। তো গত বছর এসেছিলাম, অনেক ভালো লাগতেছে, বিশেষত এত বই, এই বইগুলো মানে বই পড়তে তো খুবই ভাল লাগে। আর স্পেশালি এখানে ডিটেকটিভ সংক্রান্ত বইগুলো আছে, তারপর রোমান্টিক উপন্যাস আছে, তারপর ভূতের গল্পগুলো আছে। আমার কাছে এগুলোই বেশি ভাল লাগে। তো অনেক ভাল লাগছে বইমেলায় এসে। আর কি বলবো, এখন বই কেনার জন্য আর কি দেখছি বই।